হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। তুলসী গাছকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং বলা হয় যে তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয়। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু প্রসাদ গ্রহণ করেন না। আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তবে তুলসীকে জল নিবেদন করলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং আপনি আর্থিক সুবিধা পেতে পারেন, কারণ এতে দেবী লক্ষ্মী খুশি হন। এটি ঘরে আসা সমস্যা কমাতে সাহায্য করে এবং ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তুলসীকে জল নিবেদন করা ভগবান বিষ্ণুর আশীর্বাদও নিয়ে আসে। কিন্তু আপনি কি জানেন তুলসীকে জল নিবেদন করার সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে, না হলে জীবনের নানান ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়াও তুলসীকে জল নিবেদন করার সময় একটি মন্ত্র উচ্চারণ করলে ধন সম্পদে ভরে উঠবে ঘর। তো চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছে জল নিবেদন করার সময় কোন কোন নিয়ম মেনে চলা উচিত এবং কোন মন্ত্র উচ্চারণ করলে ধন সম্পদে ভরে উঠবে বাড়ি। 1. তুলসী গাছে জল দেওয়ার সঠিক সময় হলো সূর্যোদয় থেকে 2 থেকে 3 ঘন্টা পর পর্যন্ত। এই সময় তুলসী গাছে জল দেওয়াই উত্তম বলে মনে করা হয়। মনে রাখবেন, তুলসীকে সব সময় সুষম পরিমাণে জল দেওয়া উচিত। বেশি জল দিলে তুলসী গাছ শুকিয়ে যায়, যা অমঙ্গল বলে মনে করা হয়। 2. আপনি যদি নিয়মিত তুলসীকে জল নিবেদন করেন তবে সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার কাপড়ে তুলসীকে জল দিন। আপনি যদি তামার পাত্র থেকে তুলসী গাছে জল দেন তবে তা আপনার জন্য খুবই শুভ হবে। এমনটা বিশ্বাস করা হয় যে সকালে শরীর ও মন দুটোই শুদ্ধ থাকে, তাই এই সময়ে তুলসীতে জল নিবেদন করলে তা খুবই উপকারী বলে মনে করা হয়। তুলসী গাছে জল দেওয়ার সময় আপনার মুখ পূর্ব দিকে হওয়া সবচেয়ে শুভ। এছাড়াও ঈশান কোণের দিকে মুখ করে জল দিতে পারেন, তবে সবসময় তুলসী গাছের গোড়ায় জল দেওয়া উচিত। 3. তুলসীকে জল নিবেদন করলে ভুল করেও বেলা 12টার পর জল দেওয়া উচিত নয়। এমনকি রাতেও তুলসীকে জল না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এমনও একটা বিশ্বাস আছে যে সন্ধ্যার পর তুলসী স্পর্শ করা উচিত নয়। এটি করলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন এবং আপনার আর্থিক ক্ষতি হতে পারে। 4. স্নান না করে অপবিত্র অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। এতে পূজার কোনো ফল পাওয়া যায় না। বিশ্বাস অনুসারে তুলসী পূজা করার সময় মহিলাদের চুল খোলা রাখা উচিত নয়। অন্যান্য পূজার আচারের মতো তুলসী পূজা করার সময় চুল বাঁধা উচিত। 5. ধর্মীয় শাস্ত্র অনুসারে রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। তুলসী মাতা রবিবার ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। এমন পরিস্থিতিতে রবিবার তুলসী গাছে জল দিলে তার উপবাস ভেঙে যায়। এর কারণে তুলসী মাতা ও মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাই রবিবার বিষ্ণু প্রিয়া তুলসীকে জল দেওয়া উচিত নয়। 6. হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে একাদশী তিথি পড়ে। এভাবে প্রতি মাসে 2টি আর 1 বছরে 24টি একাদশী তিথি আছে। সমস্ত একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। যেহেতু ভগবান বিষ্ণু তুলসী মাতার কাছে খুব প্রিয়, তাই তুলসী মাতা একাদশী তিথিতে ভগবান শ্রীহরির জন্য নির্জলা উপবাস রাখেন। তাই একাদশীর দিনেও তুলসীকে জল নিবেদন করা হয় না। যদি রবিবার ও একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা হয় তাহলে তুলসী গাছ শুকিয়ে যায়, সাথে আপনার পরিবারের উপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অভিশাপ আপনাকে গরিব করে দেয়। 7. কখনোই অযথা তুলসী পাতা ছিঁড়ে ফেলবেন না।
মা লক্ষ্মী তুলসী গাছে বাস করেন বলে বিশ্বাস করা হয়। তাই আপনি যখনই তুলসী পাতা ছিঁড়বেন সর্বদা হাত জোড় করে তার অনুমতি নিয়ে তবেই তুলবেন। কখনো ছুরি কাঁচি দিয়ে পাতা তোলা উচিত না, এটি করা অশুভ বলে মনে করা হয়। 8. যখনই আপনি তুলসীকে জল নিবেদন করবেন অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করবেন। তুলসী মন্ত্র: মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধনী আধি ব্যাধি হরা নিত্য তুলসী তাম নমস্তুতে। এই মন্ত্র উচ্চারণ করলে উন্নতির নতুন রাস্তা খুলে যাবে। 9. ধর্মগ্রন্থ অনুসারে তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালানোর সময় যদি ওম ওম মন্ত্র 11 বা 21 বার জপ করা হয় তাহলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায়। 10. ভগবান বিষ্ণুর পূজায় তুলসী ডাল নিবেদন করা আবশ্যক। তাই তুলসী পাতা ভাঙার সময় বলুন ওম শুভত্রায় নম মাতা তুলসী গোবিন্দ হৃদয়ানন্দ কারিণী। আমি তোমাকে নারায়ণের পূজার জন্য নিয়ে যাচ্ছি। এই নিয়ম মেনে চললে আপনার পূজার সুফল দ্বিগুণ হবে। 11. কেউ নজর দোষে আক্রান্ত হলে 7টি তুলসী পাতা এবং 7টি কালো মরিচ নিয়ে মাথা থেকে পা পর্যন্ত 21 বার ঘুরিয়ে নদীতে ভাসিয়ে দিন, এতে নজর দোষ দূর হবে। 12. ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদনের সময় এতে চন্দন লাগান। এটি করলে ভগবান বিষ্ণু খুশি হবেন, এতে করে ঘরে সমৃদ্ধি আসবে। 13. তুলসীজির পূজা করার সময় অবশ্যই খাঁটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান, এতে ইতিবাচকতা বাড়বে। এছাড়াও বাড়িতে ধন সম্পদ আসবে। 14. এটা বিশ্বাস করা হয় যে তুলসী মাকে জল দিলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। তুলসী গাছে জল দেওয়ার সময় মনে রাখবেন জল দেওয়ার আগে কোনো খাবার গ্রহণ করবেন না। তুলসীকে জল নিবেদন করেই খাওয়া উচিত। আসুন জেনে নিই তুলসী পাতার ঔষধি গুণ সম্পর্কে। 1. ঠান্ডা লাগা এবং কাশি থেকে রক্ষা পেতে তুলসী পাতা ও আদার রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেতে পারেন, এতে ঠান্ডা কাশি ভালো হবে। 2. সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়বে। 3. তুলসী পাতার রস খেলে দ্রুত জ্বর ভালো হয়। 4. তুলসী পাতা গরম জলে সেদ্ধ করে সে জলে গড়গড়া করলে মুখ ও গলার রোগ জীবাণু মরে, শ্লেষ্মা দূর হয় ও মুখের দুর্গন্ধ দূর হয়। 5. তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায়। 6. মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী। 7. চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা জলে ভিজিয়ে রাখুন, ওই জল দিয়ে সকালবেলা চোখ ধুয়ে ফেলুন।